जय हिंद एवरीवन আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আজকে চলছে ম্যাথ ক্লাস নাম্বার 3 থার্ড ক্লাস 3 নম্বর ক্লাস চলছে। যারা এর আগে দুটো ক্লাস দেখোনি অবশ্যই কিন্তু আমাদের প্লেলিস্টে গিয়ে ম্যাথ ক্লাসগুলো দেখে নিতে পারো। খুবই সহজ নিয়মে সহজভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে খুব কম সময়ে কিভাবে বিভিন্ন কঠিন থেকে কঠিনতর প্রশ্নের উত্তর দেওয়া যায়, কঠিন থেকে কঠিনতর অঙ্ক করা যায় তারই ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো গত ক্লাসে দুটো হোমওয়ার্ক দেওয়া ছিল, অনেকেই উত্তর দিতে পেরেছো, সঠিক উত্তর দিয়েছো। অবশ্যই আজ আমরা আরও নতুন কিছু অঙ্ক দেখব, নতুন কিছু ট্রিক্স শিখব। ঠিক আছে, আমি চেষ্টা করছি যতটা ট্রিক্সের মাধ্যমে শর্টকাটের মাধ্যমে অঙ্কগুলো করা যায়। অঙ্ক হবে মুখে মুখে কলম ছাড়া। তো আজকের ভিডিওটি শুরু করার আগে, আজকের ক্লাসে যাওয়ার আগে গতকালের যে হোমওয়ার্কগুলো ছিল সেই হোমওয়ার্কগুলো দেখে নিই। কারা কারা সঠিক উত্তর দিয়েছো, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। খুব সহজ প্রশ্ন ছিল, তো আশা করি প্রত্যেকেই পারবে। আর যারা পারছো না অবশ্যই ট্রিক্সগুলো ফলো করো, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি বোঝার চেষ্টা করো। ঠিক আছে, তো একটা হোমওয়ার্ক ছিল যে একটি বাক্সে টাকা, আধুলি ও সিকির অনুপাত 1:2:4। বাক্সে মোট 393 টাকা থাকলে মুদ্রা কতগুলো আছে? খুবই সোজা একটি প্রশ্ন। দেখো, প্রথমে বলি টাকা। টাকা মানে কত পয়সা? 1 টাকা মানে আমরা কি জানি? 1 টাকা মানে 100 পয়সা। 1 টাকা মানে 100 পয়সা। আর আধুলি, আধুলি মানে কত পয়সা? আধুলি মানে 50 পয়সা। আধুলি মানে কি? আধুলি মানে 50 পয়সা। এরপরে হচ্ছে সিকি। সিকি মানে হচ্ছে 25 পয়সা। ক্লিয়ার? এরপর হচ্ছে এই যে যে পয়সা, কোন টাকাটা কত পয়সা তার ভ্যালু, তার ভ্যালু এটা লিখলাম, ভ্যালু রেশিও। ভ্যালু মানে আমি এখানে লিখে দিই মূল্য, এটা হচ্ছে মূল্যের রেশিও। এরপর লিখি সংখ্যার রেশিও, মানে কতগুলো কতগুলো কয়েন আছে। তাহলে টাকার কয়েন আছে, এই যে অনুপাতগুলো দেওয়া আছে দেখো, সংখ্যার অনুপাত 1:2:4, 1:2:4, মানে এইগুলো তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে। এরপর টোটাল কত টাকা আছে, টোটাল কত টাকা আছে যদি আমরা দেখি তাহলে এইখানে কি হবে? মূল্য এবং সংখ্যাকে গুণ করে দিতে হবে। তার মানে যেমন ধরো আমার কাছে 5টা 1 টাকার কয়েন আছে। 5টা 1 টাকার কয়েন আছে মানে 5 × 1 = 5 টাকা আছে। যদি বলি 5টা 50 পয়সার কয়েন আছে, তাহলে 5টা 50 পয়সার কয়েন আছে মানে 5 × 50 পয়সা সমান 50, 5-এ 250 পয়সা, মানে 250 পয়সা। কত হচ্ছে? 250 পয়সা। 250 পয়সা এটা কিসের জন্য হলো? কারণ যেহেতু 5টা আমার কাছে 50 পয়সার কয়েন আছে, সেই কারণে এর ভ্যালু হয়ে গেল 5 × 50 = 250 পয়সা, সমান হচ্ছে 2.5 টাকা। 2.5 টাকা। এতদূর আশা করি বোঝা গেছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করছি। এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো আমরা কি করব? ভ্যালুগুলো বসিয়ে নেব। কত হচ্ছে? 100 1-এ 100 পয়সা, = 50 2-এ 100 পয়সা, = 25 4-এ 100 পয়সা। তাহলে তিন রকমের কয়েন, অর্থাৎ টাকা, আধুলি এবং সিকি, এই 3 রকমের কয়েনের মোট কত পয়সা হচ্ছে? মোট হচ্ছে 300 পয়সা। মোট হচ্ছে 300 পয়সা। 300 পয়সা সমান কত টাকা? কারণ এইখানে আমাদের টাকা দেওয়া আছে, এইখানে আমাদের টাকা দেওয়া আছে, টাকা দেওয়া আছে, সুতরাং এটাকেও টাকায় কনভার্ট করে নেব। 300 পয়সা মানে হচ্ছে 3 টাকা। 300 পয়সা মানে হচ্ছে 3 টাকা। তাহলে এইখানে হিসাব করি, দেখো কি বলেছে, এখানে মোট সংখ্যা কিন্তু 3 টাকা আছে, কিন্তু আমাদের প্রশ্নে কত আছে? 393। তার মানে আমরা ধরে নিতে পারি 3 = 393 টাকা। 3 = 393। তাহলে 1 সমান কী হবে? 3 × 3 3 × 3 = 9, 3 × 3 1 সমান হচ্ছে 131। আমাদের কি বলেছে? আমাদের বলেছে মোট কতগুলো মুদ্রা আছে। তাহলে মোট কতগুলো মুদ্রা আছে? 1 + 2 + 4, মানে টোটাল 4 2 6 1 7। মোট কতগুলো মুদ্রা আছে? 7। তাহলে 7-এর ভ্যালু কত বের করে নাও। 1 সমান যদি 131 হয়, 7 সমান হবে 7 দিয়ে গুণ করে দেবো। 7 × 1 = 7, 7 × 3 = 21, 1 হাতে থাকে 2, 7 × 7 = 9। তাহলে কত উত্তর হয়ে গেল আমাদের? 917। 917 কারেক্ট অ্যান্সার। অনেকেই সঠিক উত্তর দিয়েছো। এই হোমওয়ার্কের সঠিক উত্তর হয়ে যাবে 917। আশা করি বুঝতে পেরেছো। এরপর চলে যাই নেক্সট। আরেকটা হোমওয়ার্ক দেওয়া ছিল, খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসে, এই রকম টাইপের প্রশ্নই কিন্তু আসে। অনেক সময় এই ভ্যালুগুলোও মিলে যায়। আচ্ছা, দেখা যাক প্রতি লিটার 12 টাকা দামের খাঁটি দুধ কিনে কী অনুপাতে জল মিশ্রিত করে জল মিশ্রিত দুধ প্রতি লিটার 10 টাকায় বিক্রি করলে 30% লাভ হবে?
আচ্ছা, এইখানে আমরা দেখছি, দেখো 12 টাকা হচ্ছে ক্রয় মূল্য, জলের ক্রয় মূল্য দেওয়া নেই, কিন্তু বিক্রি করছি, জল মিশিয়ে দুধটা বিক্রি করছি 10 টাকায়। এই বিক্রয় মূল্যটাকে আমাদের আগে কিন্তু ক্রয় মূল্যে বের করতে হবে। তো এইখানে লিখি, দেখো দুধ আর জল, দুধ আর জল, দুধের দাম কত আছে 12 টাকা, 12 টাকা। জলের দাম কত আছে, আমরা জল কত টাকায় কিনি, জল কত টাকায় কিনি, জল ফ্রিতেই পাওয়া যায়, জল ফ্রিতেই পাওয়া যায়, জলের কোনো দাম হয় না আমাদের দেশে, সেই অনুপাতেই অঙ্কটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে জলের দাম আমরা ধরে নেব 0। তো দুধের দাম হচ্ছে 12 টাকা, জলের দাম হচ্ছে 0। দুটো মিক্সড করে কত টাকা বেরিয়েছে, 10 টাকায় বিক্রি করেছে। কিন্তু আমাদের এখানে কিন্তু সিপিটা বের করে নিতে হবে। তাহলে সিপিটা কোথা থেকে বের করব, এই যে এখানে আছে না 30% লাভ হবে, এই 30% লাভ থেকে আমরা সিপিটা বের করে নেব। তাই সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য, সিপি মানে কি, ক্রয় মূল্য, কস্ট প্রাইস, ক্রয় মূল্য। ঠিক আছে, সিপি মানে ক্রয় মূল্য। তাহলে 30% লাভ মানে আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য হবে 130 টাকা। 30% লাভ মানে তো এটাই বোঝায় নাকি, 30% লাভ মানে এটাই বোঝায়। ক্রয় মূল্য যদি আমার 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 130 টাকা। তার মানে এটা আমরা এরকমভাবে লিখতে পারি যে 130 টাকা যদি বিক্রয় মূল্য হয়, ক্রয় মূল্য হবে 100 টাকা। আর 10 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে। ঠিক আছে, বোঝা গেল এই পর্যন্ত? তাহলে দেখো এখানে যেটা হচ্ছে যে 130 টাকা হলে এটা হচ্ছে 100 টাকা, আর 10 টাকা হলে কত, তাহলে কাটাকাটি করলে আমার কত হচ্ছে 100/30, 100/30। তাহলে এইভাবে আমরা কিন্তু এদিকে লিখে নেব যে দুধ হচ্ছে দুধ, দুধ আর জল, দুধ হচ্ছে 12, দুধ কত, দুধ হচ্ছে 12 আর জল হচ্ছে 0, জল হচ্ছে 0। তাহলে টোটাল হচ্ছে কত, 100/13, 100/13। তাহলে এইটাকে, ফ্র্যাকশানটাকে যদি আমরা ভেঙে নিতে পারি, ফ্র্যাকশানটাকে যদি আমরা কি করব, ভেঙে নেব। ফ্র্যাকশানটাকে ভেঙে নিলে কি হবে, এর সাথে আমরা 13 গুণ করব, এর সাথে আমরা 13 গুণ করব, এর সাথে আমরা 13 গুণ করব। তাহলে নতুন ফ্র্যাকশান কি হয়ে যাবে, 13 আর 12 গুণ করে, 13 দুগুণে 26, হাতে থেকে 2, 13 কে 13, 14 15, 156। আর এদিকে কত হয়ে যাবে, 13 0 0, আর এদিকে 13 13 কেটে কত হবে 100। এইরকমভাবে ফ্র্যাকশানটা হয়ে যাবে। তাহলে এইখানে নতুন অনুপাতটা কত হয়ে যাবে, দুধ এবং জল, দুধ এবং জলের অনুপাত হয়ে যাবে কত, এখানে 100 থেকে 0 বাদ দিলে হয়, 100 থেকে 0 বাদ দিলে হয় 100, আর 156 থেকে 100 বাদ দিলে হয় 56। ক্লিয়ার? এরপর এইটা আমরা যদি কাটাকুটি করে নিই, উত্তরটা বেরিয়ে যাবে। কাটাকুটি করলে কি হবে, 4 25-এ 100, 4 14 56। তাহলে আমাদের নতুন রেশিও কত হয়ে গেল, নতুন রেশিও হয়ে গেল 25:14, 25:14। এটা সঠিক উত্তর, কোনটা, অপশান ডি, 25:14 রাইট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বোঝাতে পেরেছি, খুবই সোজা কোশ্চেন ছিল, অনেকেই সঠিক উত্তর হয়েছে, অনেকেই সঠিক উত্তর দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছো। এরপর দেখি আজকের ক্লাসের প্রশ্নে চলে আসি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 8, 10 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে, মানে 7 দিয়ে ভাগ করলে কেটে যাবে। তো এই প্রশ্নটার উত্তর করতে গেলে আমাদেরকে প্রথমেই করে নিতে হবে কি না, এই যে তিনটে সংখ্যার লসাগু বের করতে হবে। তাহলে লসাগু কী করব, 2 দিয়ে দেবো, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10। তাহলে এই চারটে সংখ্যা গুণ করলে হয় 120। তাহলে এদের লসাগু কত হচ্ছে, এদের লসাগু হচ্ছে 120। তাহলে এই 120টা এমন একটা সংখ্যা যেটা 6, 8, 10 দ্বারা ভাগ করা যাবে, কিন্তু 5 অবশিষ্ট থাকবে না, 5 অবশিষ্ট থাকবে না। আবার কি বলা হয়েছে এখানে, যে 7 দ্বারা ভাগ করলে মিলে যাবে। তাহলে 7 দিয়ে ভাগ করলে এটা আমরা একটা এমন সংখ্যা বের করি যেটা 5 অবশিষ্ট থাকবে, মানে হচ্ছে লসাগু যেটা হয়েছে তার সাথে 5 যোগ করে দেবো, দিয়ে কত হবে 125। এই সংখ্যাটা এমন একটা সংখ্যা যেটা এইগুলো দিয়ে ভাগ করলে
5 অবশিষ্ট থাকবে, কারণ আমরা কি জানি 120 যে লসাগুটা বেরোবে ওইটাকে কিন্তু 3টে সংখ্যা দ্বারাই ভাগ করা যাবে, কিন্তু এখানে বলেনি যে ভাগ করা যাবে, এখানে বলেছে 5 অবশিষ্ট থাকবে, মানে 5 বেশি থাকবে। তাহলে 125টা কি 7 দিয়ে ভাগ যাবে? যাবে না, 125টা 7 দিয়ে ভাগ যাবে না। এরপরে তাহলে 120-র আরেকটা গুণিতক বের করি। 120-র গুণিতক কি হবে? 2 0 0 2 2 4 2 1 2 240, আর 5 অবশিষ্ট থাকবে মানে +5, তাহলে সমান হচ্ছে 245। এই 245 সংখ্যাটা কিন্তু 7 দিয়ে দেখো ভাগ চলে যাচ্ছে, 7 3 21, 7 5 35, 35 দিয়ে কিন্তু কেটে যাচ্ছে, সুতরাং আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি 245। ক্লিয়ার? আমাদের দুবার তিনবার ভাগ দিয়ে দেখতে হবে যে কোন সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাচ্ছে এবং 120 দিয়ে ভাগ যাচ্ছে। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেনে চলে যাই। যদি কোনো সংখ্যার 3 সপ্তমাংশের 2 পঞ্চমাংশ হয় 198, সংখ্যাটি কত? যারা পারবে অবশ্যই কিন্তু কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করো। দেখো, কোনো সংখ্যা, মনে করি সংখ্যাটি হচ্ছে x, তার 3 সপ্তমাংশ মানে 3-এর 7, তার আবার 2 পঞ্চমাংশ মানে 2-এর 5, এইটা সমান সমান দেওয়া আছে কত? 198। এইটাকে আমরা কাটাকুটি করলে এক্সের ভ্যালু বের করলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। তো এইটাকে আমরা কাটার চেষ্টা করি। কি আছে? উপরে উপরে কাটতে পারবো যদি সমান থাকে, উপরে উপরে কাটতে পারবো। তাহলে প্রথমে আমরা 3 দিয়ে কাটি, 3 6 18, 3 6 18, তারপর 2 দিয়ে কাটি, 2 3 6, 2 3 6, তাহলে x সমান কি? x সমান হচ্ছে উপরে আছে 33 গুণ এই 7 5 35, মানে এই নিচের যে গুণটা সমানের ওইদিকে গেলে, এগুলো নিচে আছে মানে এক্সের নিচে আছে মানে এক্সের সাথে ভাগ আছে, তো সমানের ওইদিকে চলে গেলে 33-এর সাথে গুণ হয়ে যায়। ক্লিয়ার? তাহলে 33 আর 35, 33 আর 35 গুণ করলে কত হচ্ছে? 105 105 105 105 11 55, কত হয়ে যাচ্ছে? 11 55। অপশান সি রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি 400টি আমের ক্রয়মূল্যের সমান 320টি আম বিক্রয় করেন, লাভের শতকরা হার কত? দেখো, 400টি আম এর ক্রয়মূল্যের সমান 320টি আম বিক্রয় করেন, তাহলে কটা আম তিনি লাভ করছেন? 320টি আম বিক্রি করে তিনি কটা আম লাভ করছেন? কারণ তার কাছে যেটা থেকে যাচ্ছে ওইটাই তো লাভ। 400টি আমের মধ্যে তিনি 320টা আম বিক্রয় করে 400টা আমের দাম পেয়ে যাচ্ছেন, আর বাকি আমগুলো কি হবে? বাকি আমগুলো লাভ হবে। যেমন ধরো আমার কাছে 5টা আম আছে, তাহলে 5টা আম ধর কী করলাম, 5টা আম 10 টাকায় কিনলাম, 5 দুগুণে 10, 5টা আম 10 টাকায় কিনলাম, কিন্তু আমি কি করলাম, 5টা আম 2 টাকা করে 10 টাকায় কিনলাম, প্রত্যেকটা 2 টাকা করে, 5 2 10টা, কিন্তু আমি কি করলাম, এক একটা আম 5 টাকা করে বিক্রি করে দিলাম, তাহলে দুটো আম বিক্রি করেই আমার 5 দুগুণে 10 টাকা এসে যাচ্ছে, দুটো আম বিক্রি করে। আর বাকি কোটা থাকছে? বাকি 5 - 2 সমান 3টে আম থেকে যাচ্ছে, তার মানে এই 3টে আমই আমার লাভ, 3টে আমই হচ্ছে আমার লাভ। তো সেই একই রকমভাবে আমরা এটা করার চেষ্টা করব যে আমি কটা আম বিক্রি করছি? 320টা আম বিক্রি করছি, তা আর 400টি আমের দামটা কিন্তু তুলে নিচ্ছি 320টা আম বিক্রি করে, তার মানে আমার কটা লাভ থাকছে? আমার 80টা আম লাভ থাকছে। এই 80টা আম কটা আম বিক্রি করে লাভ করছি? 320টা আম বিক্রি করে কিন্তু 80টা আম আমরা লাভ করছি, তাহলে 100টা আম বিক্রি করে কটা আম লাভ করব? 100টা আম বিক্রি করে কটা লাভ করব? এইটা কাটাকুটি করে নেব আমরা। 0 0 4 8 4 32, 4 25 100, তাহলে আমাদের কত পার্সেন্ট লাভ হয়ে যাচ্ছে? 25%। আমাদের কিন্তু 25% লাভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? একদম শর্ট ট্রিক্সের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো করার চেষ্টা করছি। এরপর দেখো, এরপর আরও একটি খুবই ইন্টারেস্টিং, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। কমল 144 বাক্স লেবু বিক্রি করে ছটি বাক্সের বিক্রয় মূল্যের ক্ষতি করে। যদি মোট বিক্রয় মূল্য 7200 টাকা হয়, তাহলে একটা বাক্সের বিক্রয় মূল্য কত? খুবই সোজা এবং ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, টাইম টেকিংয়ের জন্য, ঘাবড়ে দেওয়ার জন্য কিন্তু এই এরকম কয়েকটা প্রশ্ন কিন্তু দেওয়া হয়ে থাকে পরীক্ষার ক্ষেত্রে। ঠিক আছে? এরপর আমরা এটা দেখার চেষ্টা করি যে প্রথমে দেখো, আমি কত বাক্স লেবু এখানে বিক্রি করছি, আমার ক্ষতি কি হলো দেখার দরকার নেই,
আমার এখানে ক্ষতি কি হয়েছে এখানে কিন্তু দেখার দরকার নেই। আমার বের করতে বলেছে একটা বাক্সের বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য এখানে বের করতে বলেছে। আমার মোট বিক্রয় মূল্য দেওয়া আছে, একটা বাক্সের বিক্রয় মূল্য কত বের করতে বলেছে, আমি সেটাই বের করব। কত লাভ হয়েছে কত ক্ষতি হয়েছে দেখার দরকার নেই, আমি শুধু দেখব টোটাল মোট কত বাক্স বিক্রি হয়েছে। মোট কত বাক্স বিক্রি হয়েছে, 144 প্লাস 6 সমান কত, 150 বাক্স কিন্তু আমার বিক্রি হয়েছে। তাহলে 150 বাক্সের দাম হচ্ছে 7200 টাকা। তাহলে একটা বাক্সের দাম কত, ভাগ করে দেবো 7200 ভাগ 150, 0 কেটে গেল 15। একটু কাটাকুটি করে দেখে নাও কত হচ্ছে। দেখো এখানে পরিষ্কারভাবে আমরা কাটাকুটিটা করে নিই, তাহলে কি হবে দেখো, 0 কেটে গেল, 15 4 60, 12 0 120, 15 8 120। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি 48। তাহলে একটি বাক্সের বিক্রয় মূল্য কত, 48 টাকা। ক্লিয়ার, বুঝতে পেরেছি। নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন এটা হোমওয়ার্ক থাকবে, চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। আশা করি পারবে, না পারলে অবশ্যই আমি পরের ক্লাসে কিন্তু এটা বুঝিয়ে দেবো। নেক্সট কোশ্চেন হোমওয়ার্ক, সবাই কিন্তু কমেন্টে উত্তর দেবে, সবাই এই হোমওয়ার্কটা কিন্তু কমেন্টে উত্তর দেবে। আমি চাইবো প্রত্যেকে, যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে কিন্তু এই প্রশ্নটার উত্তর হোমওয়ার্কে করবে, আশা করি প্রত্যেকে করবে এবং কমেন্টে উত্তর দেবে কোনটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। যদি একজোড়া জিনিসের 15% ছাড় দিয়ে দাম হয় 37.40 টাকা, তবে প্রতিটা দ্রব্যের বাজার মূল্য কত, বাজার মূল্য মানে মার্কেট প্রাইস, এমপি সমান কত। এইটা কত দাম করেছে, এটা হচ্ছে সেলিং প্রাইস, এসপি দেওয়া আছে, এমপি বের করতে হবে। তাহলে দেখো আবার কি প্রতিটা দ্রব্য বলেছে, আর এখানে কিন্তু একজোড়া জিনিস বলেছে, এইখানে কিন্তু একটা ট্রিক্স আছে। ঠিক আছে, এরপর দেখো 15% ছাড়, আমি ধরে নিলাম কি 100 টাকা, আমি ধরে নিলাম যে আমাদের 100 টাকা, 100 টাকা হচ্ছে মার্কেট প্রাইস। 100 টাকা যদি মার্কেট প্রাইস হয়, তাহলে আমি কত টাকায় বিক্রি করছি, 15% ছাড় দিয়ে মানে 85 টাকায়, আমি 85 টাকায় বিক্রি করছি, তার মানে এই 85 টাকা সমান হচ্ছে কত, 37.40 টাকা। 85 টাকা সমান 37.40 টাকা। তাহলে 1 টাকা সমান 37.40 বাই 85 টাকা। আর আমার মার্কেট প্রাইস মানে এইটা বের করতে বলেছে 100 সমান কত, ইন্টু 100। বোঝা গেছে, মানে 85 টাকায় বিক্রি করছি, তো এখানে বিক্রি দামটা দেওয়া আছে। আমার যদি মার্কেট প্রাইস 100 টাকা হয়, আমার সেলিং প্রাইস হবে 85 টাকা। তার মানে আমি 85 টাকায় যেটা বিক্রি করছি ওইটাই তো এখানে দেওয়া আছে 37.40। এবং 85 সমান 37.40, 1 সমান 37.40 বাই 85, 100 সমান কত। তাহলে এইটা কাটাকাটি করার চেষ্টা করবো। দেখো দশমিক উঠিয়ে দিলাম, নিচে 100 ভাগ করলাম, ফার্স্ট ক্লাসে দেখিয়েছি দশমিক কীভাবে তোলা হয়। ঠিক আছে, তাহলে কাটাকুটি করলাম, 100 আর 100 কেটে গেল, 37.40 বাই কত হচ্ছে 85। তাই এইটা আমরা যদি ভালোভাবে পরিষ্কার করে কাটাকাটি করি, দেখো 37.40 বাই 85। তোমরা পরীক্ষার খাতায় কিন্তু এগুলো কিছু লেখার দরকার নেই। এইখানে দেখো 15% ছাড় মানেই ধরে নিতে হবে 85, 37.40 বাই 85 ইন্টু 100, সঙ্গে সঙ্গে লিখে দিলে, কাটাকুটি করে নিলে, বাই 100 করো, কাটাকুটি করে নাও, দশমিক তোলো। এটা 5 দিয়ে কাটতো, 5 একে 5, 5 7 35, এটা 5 দিয়ে কাটো, 5 7 35, 24, 5 24, 5 4 20, 5 8 40, হচ্ছে কত 748 বাই 17। দেখো কালার চেঞ্জ করে বোঝানোর চেষ্টা করছি, সুবিধা হবে। 748 বাই 17, তাহলে এটা কাটো, 17 17 4 68, 17 4 68, 8 6 14, 17 4 68। তার মানে এক জোড়া জিনিস যেহেতু দিয়েছে, এক জোড়া জিনিসের আমাদের বাজার মূল্য কত, 44 টাকা। এক জোড়া জিনিসের বাজার মূল্য 44 টাকা। তোমরা হড়বড়িয়ে সেখানে কিন্তু এই 44 অপশান ডি করে চলে আসবে, কিন্তু এর সঠিক উত্তর 44 হবে না। এখানে কিন্তু এক জোড়া দ্রব্যের বাজার মূল্য জিজ্ঞেস করেনি, এখানে বলেছে প্রতিটি দ্রব্যের বাজার মূল্য কত, প্রতিটি দ্রব্যের। খুবই ট্রিক্সি কোশ্চেন, কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এই 44কে 2 দিয়ে ভাগ করে দেবে, দিলেই হয়ে যাবে কত, 22। কত হয়ে যাবে, 22টি। তাহলে অপশান বি 22 টাকা। প্রতিটি দ্রব্যের বাজার মূল্য কত হবে, 22 টাকা। ঠিক আছে,
আশা করি প্রশ্নগুলো বোঝার চেষ্টা করেছো। তো বন্ধুরা, আজকের ক্লাস কিন্তু এই পর্যন্ত। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। এরকম নতুন নতুন অঙ্কের ক্লাস, ট্রিকি ক্লাস পাওয়ার জন্য আমি চেষ্টা করব যতটা সম্ভব আমার দিক থেকে অঙ্কগুলো খুব সহজে বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আর অবশ্যই যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও, অবশ্যই ভিডিওগুলো কিন্তু শেয়ার করো, কারণ তোমরা যত শেয়ার করবে কিন্তু আমারও ভিডিও বানানোর জন্য আমি মোটিভেট হব, আমারও মোটিভেশান বাড়বে। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো।